আওয়াধে নবাব ওয়াজিদ আলী শাহ যখন একদম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি কাবাব চিবিয়ে খেতে পারতেন না। তার জন্য কিন্তু এই গালাউটি কাবাবটা তৈরি হয়েছিল। উম, মুখে দিলেই গলে যায় এরকম, এটা থেকেই গালাউটি কাবাব নামটা সৃষ্টি। আমরা মাটন ভুনা গোশতটাও নিয়ে নিয়েছি। মাটন খুব সফট টেন্ডার হয়েছে একদম। সত্যি মনে হচ্ছে এই গালওয়াট কিন্তু সেক্টর 5 এর একটা হিডেন জেম। নমস্কার বন্ধুরা, ফুডি মুসাফির ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। ডিসেম্বর মাস, ভালোই শীত পড়েছে। আমরা সেক্টর 5-এ সল্টলেকে গালাওয়াত রেস্টুরেন্টে এসেছি। এখানে মূলত মুঘলাই কুইজিনের খাবার দাবার পাওয়া যায়। আজকে আমরা এখানে প্রথমবার আসছি। আমরা ভিতরে ঢুকে কিছু খাবার টেস্ট করব, এনাদেরই প্রেফারেন্স অনুযায়ী এদের স্পেশাল ডিশেস কি রয়েছে এটা জানবো, খেয়ে দেখবো এবং আপনাদের রিভিউ দেব, জানাবো যে কেমন এখানকার অ্যাম্বিয়েন্স, কেমন এখানকার খাবার দাবারের টেস্ট, প্রাইস কত রিজনেবল কিনা। এবং আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মতামত দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রেফার করবো গালাটি কাবাব, ঠিক আছে? পরোটা নিতে পারেন, ভালো সাথে সমস্যা আছে না, পরোটা লাগবে না, আমরা একদম মেন কোর্সে রাইস কোনো আইটেম নেবো। এবং পরোটা ভালো লাগে, একটা পরোটা নিন, খেতে সাথেই খাবে, কম্বিনেশন আছে। তাহলে যদি আপনি এমনি নেন তাহলে দিন, পরোটা তাহলে একটা পরোটা দিন। আর রাইসের মধ্যে জিরা রাইস হবে। রাইস মানে আমি বিরিয়ানি নেবো, এখন তো চিকেন বিরিয়ানি খাওয়া তো চিকেন বিরিয়ানি বিরিয়ানি হবে, তবে আপনার বেডস হয়ে যাবে। স্টার্টার বলছি খানে তো ঠিক আছে। তাহলে আপনি কাজ করুন, আমাদের দুটো চিকেন বিরিয়ানি দিন। হবে না স্যার, এখন একটা একটাই চিকেন বিরিয়ানি হবে। একটু আমাদের থেকে খাবার আসবে, একটু টাইম লাগবে, চলে আসবে 15-20 ঘন্টার মধ্যে। তো আপনি পরোটা কি খেতে পারেন, ওটা খালি পরোটা দিয়ে ভালো লাগবে। তাহলে গালাটি কাবাব আর পরোটা দিন আপনি। আর শেষ নিচে করবো দুটো পরোটা দিন, আমরা দুজন আছি। একটা কালো টপ দিচ্ছি। পরোটা কি অনেক বড় হবে? একটা পরোটা একদিন খেতে হবে, ঠিক আছে, তাহলে দুটো পরোটা দিন আর গালাটি কাবাব এক প্লেট দিন। মেন কোর্স আপনি সাজেস্ট করুন। চিকেন নেবেন, মাটন একটা করুন, চিকেন একটা করুন। যদি খান ভুনা গোশটা খান ভালো লাগবে। ঠিক আছে, ওটা একটা দিন, ভুনা গোস্ত। আর চিকেন একটা দিন। চিকেন মধ্যে একটা কোরমা নিতে পারেন, কোরমা ভালো আইটেম। মানে যেমন বলছিলাম, আমরা সেক্টর 5-এর গালওয়াত রেস্টুরেন্টে এসেছি। এটার লোকেশনটা একদম আইবিএম এর যে পুরনো বিল্ডিং তার ঠিক কাছে, গ্লোবসিন যে বিল্ডিং কমপ্লেক্স তার পার্ট এটা। আমরা এসছি যখন, তখন এখানে সবকিছু আইটেম আমরা পেলাম না। এনাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে গালাউটি কাবাব। আমরা গালাউটি কাবাব এদের একটা অন্যতম স্পেশালিটি। আমরা গালাউটি কাবাব অর্ডার করেছি, তার সাথে আমরা পরোটা অর্ডার করেছি দুটি করে। আর মাটনের একটা ডিশ আমরা অর্ডার করেছি, সেটা হচ্ছে ভুনা গোস্ত আর চিকেন কোরমা। এই মুহূর্তে এদের কাছে বিরিয়ানি অ্যাভেলেবেল নেই। বিরিয়ানি অ্যাভেলেবেল নেই মানে তৈরি হয়ে আসছে, কিন্তু আমাদের হাতে একটু সময় কম আছে, তো আমরা মোটামুটি চিকেন, মাটন, কাবাব এগুলো সমস্ত অর্ডার করে দিয়েছি। পরোটা অর্ডার করেছি। এখন খাবার আসুক, খেয়ে আমরা রিভিউ দেবো যে কেমন। আর আপনারা ভিতরটা আমাদের কিন্তু ছোটোখাটো ছিমছামের মধ্যে আমাদের ভালো লাগছে। সুন্দর একটা অ্যারিস্টোক্রেসির ছাপ রয়েছে। খুব
বাহুল্য কিছু নেই, কিন্তু খুব ছিমছাম, এবং কিছু অয়েল পেন্টিংস রয়েছে সেই মুঘল যুগের। এই তো আমার মনে হচ্ছে শাহজাহান মমতাজের ছবি রয়েছে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো। একটা পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এখন খাবার এলে আমরা বুঝতে পারবো যে কেমন খাবার, কেমন ভালো লাগে কি না ভালো লাগে। আমাদের গালোটি কাবাব এবং তার সঙ্গে পরোটা চলে এসছে, স্যালাড দিয়েছে, গ্রিন চাটনি দিয়েছে, স্যালাডের মধ্যে পেঁয়াজ রয়েছে। এই গালোটি কাবাব কিন্তু লখনৌয়ের একটা অন্যতম স্পেশালিটি। আওয়াধের নবাব ওয়াজিদ আলী শাহ যখন একদম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তিনি কাবাব চিবিয়ে খেতে পারতেন না, তার জন্য কিন্তু এই গালোটি কাবাবটা তৈরি হয়েছিল। উম, মুখে দিলেই গলে যায় এরকম, এটা থেকেই গালোটি কাবাব নামটা সৃষ্টি। তো গালোটি কাবাব এর আগে আমরা আওয়াধ 1590 যে ফেমাস রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে খেয়েছিলাম। আজকে এখানে টেস্ট করে দেখি যে এখানে কতখানি সফট বা কতখানি রয়েছে। আমি একটু স্যালাড নিয়ে নিচ্ছি, একটু লেবু তার মধ্যে নিয়ে নিলাম, একটু গ্রিন চাটনিও থাকুক। গ্রিন চিলি লঙ্কা দিয়ে দিয়েছে, এবার খেয়ে দেখি কেমন। পরোটাটাও খুব সফট আছে, পরোটার সাথেই গালুটি কাবাব যায়, এটা একটা আইডিয়াল কম্বিনেশন। ভালো করেছে। আমাদের চিকেন কোরমাটাও চলে এসছে এবং ভুনা ঘোষ এটাও চলে এসছে। আমরা সবকিছু খেয়ে রিভিউ করবো, তবে গালুটি কাবাবটা সুন্দর খেতে। এখানে জলটা কিন্তু কপার গ্লাসে দিচ্ছে এবং সিল্ড বটল, ওয়াটার বটল এখানে রয়েছে। এবং গালুটি কাবাবটা আমরা বললামই খুব সুন্দর নরম হয়েছে, এবং এটা কিন্তু মাংসের কিমাটাকে একদম পুরো পেস্ট করে নিয়ে বারবার পিষে গালুটি কাবাব তৈরি হয়। আমি একটা চিকেন কোরমা একটু নিয়ে নিলাম, এটার রাগানটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর ফ্লেভার আসছে। দেখে চিকেনটা কতখানি সফট হয়েছে, একদম জুসি নরম চিকেন, একদম পুরো ভালো সেদ্ধ হয়েছে। গুড, ভালো খেতে ঝোলটা। আমরা মাটন ভুনা গোশটাও নিয়ে নিয়েছি। মাটন খুব সফট টেন্ডার হয়েছে একদম, এবং ঝোলের কালারটাও একদম গোলমরিচের খুব সুন্দর কালো মতো হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। সত্যি মনে হচ্ছে এই গালওয়ার কিন্তু সেক্টর 5-এর একটা হিডেন জেম। ছোট জয়েন্ট কিন্তু খুব দারুণ, এবং এদের সার্ভিসটাও খুব কুইক, এবং বিহেভিয়ার অফ দ্য স্টাফ ইজ রিয়েলি প্রেজওয়ার্দি। মাটনটা অসাধারণ হয়েছে, অসাধারণ। মাটনটা খুব সুসিদ্ধ হয়েছে, একদম মাংস ছেড়ে আসছে হাড় থেকে, এতটাই নরম হয়েছে। এবং এই ভুনার গোস্তের মধ্যে এই ছোট ছোট আদার কুচি, এটা পুরো টেক্সচারটাকে একটা অসাধারণ লুক দিয়েছে। প্লাস টেস্টটা খুব ভালো লাগছে যখন আদার কুচিটা মুখে পড়ছে। গোলমরিচের ঝোল, সুসিদ্ধ মাটন এবং আদার কুচি, সাথে পেঁয়াজ লঙ্কা এবং গরম গরম পরোটা, অদ্ভুত কম্বিনেশন হয়েছে, খুব ভালো লাগছে। A few moments later. আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। খুব অসাধারণ একটা ডাইনিং এক্সপিরিয়েন্স হলো। আমাদের টোটাল বিল এসছে কিন্তু সব মিলিয়ে 1367 টাকা। আমরা এতগুলো আইটেম নিয়েছিলাম, কালোটি কাবাব নিয়েছি, পরোটা নিয়েছি টোটাল 4টে, দুজন ছিলাম আমরা, এবং মাটনের একটা ডিশ নিয়েছি, চিকেনের একটা ডিশ নিয়েছি। মিলিয়ে আমার মনে হয়েছে রিজনেবল, নট ওভার প্রাইস, এর মধ্যে জলের দামও ধরা রয়েছে। ধরুন পরোটা হচ্ছে কিন্তু 45 টাকা করে, আপনার চিকেন ডিশটা ছিল 329 টাকা,
359 টাকা হচ্ছে আপনার গালোটি কাবাব, আর 409 টাকা হচ্ছে মাটনটা। সব মিলে রিজনেবল প্রাইস, কিন্তু সুদিং এনভায়রনমেন্টও রয়েছে এখানে, গাজল বাজছে পিছনে, সব মিলিয়ে কিন্তু পরিবেশটা খুব সুন্দর। ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। আপনারাও এখানে আসবেন, আপনাদের কোন খাবারটা ভালো লাগলো আপনারা বলবেন আমাদের। আমরা গালোটি কাবাবটা কিন্তু উইথ পরোটা আমরা আপনাদের সাজেস্ট করছি, ইট মাস্ট বি ট্রাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।